এই চিরচেনা রূপ, পুরনো চেহারা, নতুন গন্তব্য। গন্তব্য চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগার ক্রিকেটাররা উড়াল দিচ্ছেন আজ রাতেই। সবার আগে নাজমুল হোসেন শান্ত এসেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপরে এসেছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের কাছে ভক্তদের একটাই চাওয়া, ভাই একটা ট্রফি লাগবে, একটা ট্রফি লাগবে। সেই ট্রফিটা টাইগাররা কবে আসলে উপহার দিবে টাইগার ভক্তদের? সেই চাওয়াটা কি পূরণ হবে? চ্যাম্পিয়ন্স ট্রফি বলেই হয়তো নতুন আশা, নতুন স্বপ্ন। ৮ বছর আগে ২০১৭ সালে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা। এবারও নতুন একটি দল, তারুণ্যে ভরা মুশফিক মাহমুদুল্লাহদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। তবুও নতুন আশা থাকছেই। নাজমুল হোসেন শান্ত তো বলেই দিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তারা উড়াল দিচ্ছেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা খেলবেন। আসলে কি তাই? সেই সম্ভাবনা কতটুকু? টাইগার স্কোয়াডের কথা যদি আমি বলি, ওপেনার তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদরা কতটুকু দাঁড়াতে পারবেন ব্যাট হাতে, সব সম্ভাবনা, সব কিছু আসলে দেখা যাবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রত্যাশিতভাবে সব ক্রিকেটারদের জন্য গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলেন বিমানবন্দরের ঠিক এই গেটের সামনে। অনেকটা ফাঁকি দিয়েই কিন্তু টাইগার ক্রিকেটাররা ভিআইপি গেট দিয়ে আসলে প্রবেশ করেছেন ভেতরে, যেখানে সবাই প্রত্যাশা করেছেন এই গেট দিয়ে কিন্তু সব ক্রিকেটাররা আসবেন। যাওয়ার আগে অনেকটা আসলে অপ্রত্যাশিতভাবে ক্রিকেটাররা ভিআইপি গেট দিয়ে আসলে প্রবেশ করেছেন। যাই হোক, ক্রিকেটাররা যেই গেট দিয়ে প্রবেশ করেন না কেন, আসার সময় কিন্তু এই গেট দিয়েই আবার আসবেন এবং সেই আশার মধ্য দিয়ে যেন একটা ট্রফি হাতে নিয়ে আসতে পারেন, সেই আশা কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু ভক্তরা চাইতে পারে ক্রিকেটারদের কাছ থেকে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। সামনে নেন না, সামনে নেন না, কেউ সামনে নেন না। আমি কিন্তু যদি ধাক্কাধাক্কি শুরু করে তাহলে বলো সবার প্রেম নষ্ট হবে। ভাই আপনি আমি বলতেছেন কেন এটা বলেন। ভাই পিছিয়ে গাই, পিছিয়ে গাই। আমি সামনে